আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে বান্দারে आप सुन रहे हैं जन्नती नेटवर्क चैनल पर। যারা আমার মুমিন হয়ে যায়, মুমিন হয়ে সনে যায়, পরেশগার হয়ে যায়, যারা আমার ওলি হয়ে যায়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ থাকে না, এই জগতে পরের জগতে কোনো ভয় ভীতি থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে ওরসটার ব্যবস্থা যারা করেছে খুব ভালো কাজ করেছে, কারণ আজকে এখনো পর্যন্ত মুর্শিদে ভালোবাসা এখনো আমাদের পশ্চিম বাংলায় জেগে আছে। আজকে কেন কিয়ামত পর্যন্ত জেগে থাকবে। কোনোদিন কেউ আমাদের মন থেকে মুর্শিদের ভালোবাসা কেড়ে নিতে পারবে না, পারবে? কোনোদিন কেড়ে নিতে পারবে না। যার আজকে এই উপলক্ষে আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, আজকে উনার ওয়াফাত দিন, আজকে উনার ওয়াফাত দিবস, সেই উপলক্ষে আজকে জালসা, আজকে বিরাদারনে মিল্লাত ইসলামিয়া। আমরা আজকে এই দিনটাকে ভুলে যেতে বসেছি। এই দিনটাতে উনি কি করে কেমন করে জগতের মধ্যে এসেছিলেন, আমার আগে মুফতি সাহেব একটু আলোচনা করে দিয়েছেন। যেহেতু ওই জায়গাতে না গিয়া আসুন একটু আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী একটু আলোচনা আপনাদের কাছে করে যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই পৃথিবীর মধ্যে আসার আগেই ওনার আব্বাজান হযরতে মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাই মসজিদে ইমামতি করতেন। ওই মসজিদের মধ্যে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করেছে। আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাদের বিবাহিত জীবন আমরা অনেক দিন অতিবাহিত করলাম, আমরা অনেক দিন অতিবাহিত করার পরে আমাদের সংসারে এখনো পর্যন্ত একটা কন্যা সন্তান আসে নাই, আমাদের সংসারে এখনো পর্যন্ত কোনো পুত্র সন্তান আসে নাই। আল্লাহ, যেই ঘরে সন্তান থাকে না, যেই নারীর সন্তান জন্ম দিতে পারে না, আজকে ওই সংসারে ওই নারীর কোনো দাম থাকে না। আজকে ওই সংসারে ওই নারী অবহেলিত হয়ে থাকে। আজকে ওই নারী সংসারের মধ্যে অনেকের লাঞ্ছিত বাঞ্ছিত হইয়া ওই মহিলা অনেক কষ্টের মধ্য দিয়া দিন রাত্রি অতিবাহিত করে। আল্লাহ, আজকে আমার সংসারেও এখনো পর্যন্ত কোনো পুত্র বা কন্যা সন্তান আসে নাই। আমার আল্লাহ তাআলা বলে, ওই মুসা সলে জঙ্গি, শোনো শোনো, আজকে শুধু তুমি নয়, তুমি নাও, আমার প্রত্যেকটা বান্দা তাহাজ্জুদের নামাজের পর যখন আমার দরবারে হাত উঠায় দেয়, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে হাজির হয়ে যায়। বান্দারা যেটা চাইবে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। হে মুসা সলে জঙ্গি, যাও যাও যাও, আজকে তোমার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান আমি দিয়ে দিলাম, আজকে তোমার স্ত্রীর পেটে এমন একটা সন্তান আমি দান করে দিলাম, যিনি মায়ের গর্ভে থেকেই ওলি হয়ে জগতের মধ্যে প্রবেশ করবে, যার নাম হবে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। সঙ্গে সঙ্গে হযরতে মুসা জঙ্গি, হযরতে মুসা সলে জঙ্গি আপনার দোয়াটা আপনার কমপ্লিট করে সমাপ্ত করে ছুটতে ছুটতে বাড়ির দিকে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে নিজের অর্ধাঙ্গিনীকে, নিজের বিবিকে বুঝায়া বলে, বিবি রে, আজকে আমাদের ঘরে এমন একটা সন্তান আসবে, যেই সন্তানের নূরের জ্যোতিতে আমাদের ঘর আলোকিত হবে, যেই সন্তান আমাদের কাছে আসবে, ওই সন্তান জগতের সাধারণ সন্তান হবে না, ওই সন্তানটা দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করবে, ওই সন্তানটি দুনিয়ার মধ্যে আমার নবীজির পথ মানুষকে দেখাইবে। যেই পথ দিয়ে চললে মানুষ মুমিন হবে, যেই পথ দিয়ে চললে মানুষ কমিন থেকে বেঁচে থাকবে, যেই পথ দিয়ে চললে মানুষ শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবে, মানুষ বেশি দিন বেঁচে থাকবে না। এই জন্য আমার আল্লাহ বললেন, খুলিকাল ইনসানু যায়িফা, বান্দারে তোমাদের পৃথিবীর মধ্যে আমি অতি দুর্বল করে পাঠিয়েছি। কেমন দুর্বল করে পাঠিয়েছি? তোমাদের একটা সময়সীমা আমি লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময়সীমা যেদিন সমাপ্ত হইয়া যাবে, তোমাদের ওই জায়গাতে মওত ঘটবে। এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও যাবে না।
যখন সময়সীমা তোমার সমাপ্ত হয়ে যাবে ওই সময়তেই তোমার মওত ঘটবে, 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। এখন তো ভাবছি আমরা মনে করি যে আমরা মরবই না, সারা জীবন অমর হয়ে থাকবো না, কি বলে যে আমরা মরবই না, মওতকে স্মরণই নাই। কেউ যদি গুনাহ করেও ফেলে আর যদি ওকে বলে বাপ একটু কবর দেখে ভয় করিস, ও বললো খ্যাপা কোথাকার, মরে যাওয়ার পরে আমার কবর দিয়ে ট্রেন চলে গেলেও অসুবিধা নাই, তখন তার কেউ দেখতে পাবে না, বলে না বলে না। কিন্তু তখন দেখতে পাবে না, এটা কি হয়? তখন সবাই দেখতে পাবে, তখন সবাই দেখতে পাবে। আমার হযরতে মুসা চলে জঙ্গে নিজের স্ত্রীকে, নিজের অর্ধাঙ্গিনীকে বুঝায় বললে, বিবি রে, আমাদের ঘরে এমন একটা সন্তান আসতে আছে, যেই সন্তানটা সাধারণ সন্তান নয়, যেই সন্তানের নাম হবে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি। মা শুনে তো খুশি হইয়া গেলে, কারণ হইল নিজের সন্তান ভালো হবে এই কথাটা শুই না এমন কোন মা আছে জগতের মধ্যে খুশি হবে না। এখন কেউ যদি ভবিষ্যৎবাণী বলে দেয় যে তোমার সন্তান দুনিয়ার মধ্যে আসিয়া বড় হইয়া প্রফেসরের একটা চাকরি পেয়ে যাবে আর তোমাদের ঘরে এসি লাগিয়ে দিবে, শুধু ঠান্ডা বাতাস খাবে, তো ওই মা খুশি হবে না? হবে না? কোন মা কি চায় যে আমার সন্তান বড় হইয়া মেথর হোক? কোন মা কি চায় আমার সন্তান বড় হইয়া কুলি হোক? কোন মা কি চায় আমার সন্তান বড় হইয়া চোর হোক, ডাকাত হোক? চাইবে? চাই না। ভালো কিছু শুনলে মা খুশি হয়। ও আমার বাবাজি ভাইরা মায়েরা একটু কান দিয়ে শুনে যান। আমার হযরতে মুসা চলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন বললে, ওই কথাটা শুই না নিজের বিবি খুশি হইলে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই দিনে পৃথিবীর মধ্যে এসেছিলেন সেই দিনটা ছিল আপনার 661 হিজরি। ওই দিনটা ছিল আপনার প্রথম রমজান। প্রথম রমজান মানুষ জানতে পেরেছিল না, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন নিজের মায়ের দুগ্ধ পান করতেছিলেন না, যখন এত দুগ্ধ স্তর মোবারকে লাগানোর পরেও যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের দুগ্ধ পান করতেছিলেন না, তখন হযরতে উম্মুল খায়র মা ফাতেমা উনি চিন্তা করে, আল্লাহ গো, জগতের মধ্যে আমাকে তুমি সন্তান দিলা, কিন্তু এমন একটা সন্তান দিলা এই সন্তানের কোনো অসুখ হয়েছে, এই সন্তান কি খেতে পারে না, এই সন্তানের পেটের মধ্যে কি কোনো অসুখ আছে, কোনো জীবাণু আছে? কিন্তু তিনি তো জানেন না যিনি সারা জগতের মানুষের পেটের জীবাণু কেন অন্তরের জীবাণুগুলোকে মারার জন্য এসেছে। আজকে তিনার পেটে কেমন করে জীবাণু থাকতে পারে মা জানে না। আপনার ডাক্তার হাকিম উকিল মানুষকে ডাকলেন, ডাকার পরে এত চেষ্টা করার পরেও কিন্তু খাদ্য খেলেন না। যারা আপনার স্বপ্নের তাবিরকারী ছিলেন, যারা আপনার আলিম ছিলেন, যিনারা আপনার জ্ঞানী মানুষ ছিলেন, তিনারা বললেন, ও উম্মুল খায়র মা ফাতেমা, শুনে নাও, শুনে নাও, আজকে তোমার সন্তান যে জগতের মধ্যে এসেছে, তোমার সন্তান তোমার দুগ্ধ পান করে না। ও মা জননী, আজকে তোমার সন্তান এই জন্য দুগ্ধ পান করে না কারণ আজকে হলো পবিত্র রমজান মাসের প্রথম রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে আমার ভাইরা, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন 6 বছরের সন্তান, আব্বা হযরতে মুসা চলে জঙ্গি একদিন নামাজ পড়ানোর জন্য বের হইবে। কোথায় বের হবে? নামাজ পড়ার জন্য। উনি একজন ইমাম ছিলেন। আজকে আপনাদের দেশে যেমন ইমাম আছে না, ইমাম, জি, ইমাম শব্দের অর্থ কি? বাদশা, নেতা। আমরা কি মনে করি? গোলাম। জুম্মার দিনে আগে আসতে হবে, বদনাটা ঠিক আছে কিনা, টাঙ্কিতে পানি আছে কিনা, মুসল্লাটা একটু ঝাড়ঝাটা লাগবে কিনা। জি, আপনাদের দেশে হয়তো নাই, কিন্তু অনেক দেশে আছে। আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা বেশি বলতে পারবে, যারা মসজিদের গলিতেও যায় না তারা আবার কি বুঝবে? জানেই না যে মসজিদে কয়টা পিলার আছে, কয়টা জানালা আছে, কয়টা দরওয়াজা আছে, নাকি যে অনেকেই জানে না। ও আমার বাবাজি ভাইরা মায়েরা, হযরতে মুসা চলে জঙ্গি আমেরিকার বুকে একটা মসজিদে ইমামতি করতেন, পবিত্র জুম্মার নামাজ পড়াতেন। এবার হযরতে মুসা চলে জঙ্গির বাড়ি থেকে যখন মাথায় পাগড়ি পইরা গায়ে জুব্বা দিয়া যখন বাইর হইয়াছে, 6 বছরের সন্তান হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে আব্বা জানের হাতখানা ধরেছে, বলে, আব্বা
আপনি কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন? আপনি জুব্বা পরেছেন, পাগড়ি পরেছে, আব্বা গো আপনি যেই জায়গায় যাবেন আমাকে নিয়ে চলেন, আমিও আপনার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত আছি, আপনার সঙ্গে আমি যাব। জগতের মধ্যে আমরা যারা সন্তানের পিতা হইয়াছি, আমাদের সন্তানরাও আমাদের হাত ধরেছে না ধরেনি? বলেছে আব্বা যাব, না হলে মুড়ে নিয়ে চলো চায়ের দোকানে, বিস্কুটের দোকানে, বলেছে না বলেনি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, উনি তো আমাদের সাধারণ সন্তানের মতো সন্তান ছিলেন না। উনি তো বিস্কুট খেতে চাইবেন না, দোকানে যেতে চাইবেন না। উনি বলেন আব্বা আপনি কোথায় যাচ্ছেন আমাকে একবার বলেন। হযরতে মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাই বলে, ও বেটা আব্দুল কাদের জিলানী, আমি ওই আমেরিকার বুকে পবিত্র জুম্মার মসজিদে নামাজ পড়াই, জুম্মার নামাজ পড়ানোর জন্য আমি রেডি হইয়া গিয়েছি, আমি ওই মসজিদে যাব নামাজ পড়ানোর জন্য। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বলে, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনাকে আমাকে আপনি নিয়ে চলে। বলে না না না, তোমাকে যদি সঙ্গে লইয়া যায়, রাস্তার মাঝে কত জঙ্গল আছে, ওই জঙ্গলের মতো কত হিংস্র পশু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, তারা তোমাকে আক্রমণ করবে। যদি আক্রমণ করে দেয় তুমি দৌড়ে পালাতে পারবে না, কারণ তুমি বাচ্চা ছেলে, আর তোমাকে নিয়েও আমি দৌড়তে পারবো না। আমাকে যদি তাড়া দেয়, আমাকে যদি হানা করে, আমি হয়তো গাছের উপরে উঠে যেতে পারবো, কিন্তু তোমার দ্বারা সম্ভব হবে না, তোমাকে হয়তো আক্রমণ করে দিবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই মনে মনে বলছেন আব্বা আপনি আমাকে এখনো পর্যন্ত চিনেন না, দুনিয়ার কেন সারা জগতের জীবজন্তু আমার প্রতি হানা করবে, এই রকম জীব এখনো জগতে আসে না। উনি মনে মনে বলছেন যে এইরকম জীব এখন আসে না। আব্বা তুমি আমাকে চিনলে না, কারণ দেখবেন জগতের মধ্যে নবীকে পশু পাখি তারপরে হরিণ জিন সবাই চিনলো, কিন্তু আমাদের মতো এখনো মানুষ জগতে আছে যারা নবীকে চিনলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। মনে করিয়েন না যে আমরা কম আছি, মনে করিয়েন না যে আমরা কম আছি। কারণ হায়দ্রাবাদের বুকে একজন মহিলার যার নাম ছিল মুস্কান নাকি, ও বলেছিল যে নারে তাকবীর আল্লাহু আকবার একাই বলেছিল, 20টা কারা ছিল বেধর্মী ছিল, কিন্তু তাদের চাইতে ওর ধ্বনি, ওর আওয়াজটাই বেশি ছিল। দেখেছেন তো সবাই মনে হয়, তার ধ্বনিটাই বেশি ছিল। তা আমরা এখানে এতজন আছি, তো আমাদেরকে মনে করিয়েন না কম আছি। আমরা এখানে একবার সুবহানাল্লাহ বলবো তো আরশে আজিমে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ এই রকম কোন জীব এখনো পর্যন্ত দুনিয়া আসে নাই যে আমাকে আক্রমণ করবে। বলে আব্বা গো আমি কথা দিলাম কোন জীব আমাকে আক্রমণ করবে না, কোন হিংস্র পশু আমাকে আক্রমণ করবে না, আপনার সঙ্গে আমাকে নিয়ে চলেন। হযরতে মুসা চলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কোনো মতে আপনার নিয়ে যেতে রাজি হয় না। এবার বাবাজি ভাইরা মায়ের কাছে নালিশটা জানালেন, মাকে বললেন মা গো আমি আব্বা জানের সঙ্গে যেতে চাই, কিন্তু আমার আব্বা নিয়ে যেতে চাই না। মা জননী বলে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার রাজা, আজকে দয়া করে বলে আমার সন্তানকে আপনার সঙ্গে নিয়ে যান, কারণ আজকে আমার সন্তানকে আপনি সঙ্গে নিয়ে মসজিদে যাবেন, আপনার দেখে আমার সন্তানটা শিখবে। আজকে সঙ্গে নিয়ে উজু করবেন, আবার উজু আপনার উজুটা দেখে আমার সন্তান উজু করা শিখবে। আপনি মাথায় টুপি দিবেন, পাগড়ি বাঁধবেন, আপনার দেখে আমার সন্তানটা শিখবে। এই আমরা নিয়ে যাই মসজিদে, নিয়ে যাই, নিয়ে গেলেও শুধু জুম্মাতে নিয়ে যাই বুঝলেন, তাও 80 বছর পর। আর নিয়ে যাওয়ার পরে বলে বেটা পাশে দাঁড়াবি, নামাজটা পড়েলি, মানে ও জুম্মাতে গেছে কোনোদিন যায় না। এবার পাশে দাঁড় করিয়ে দিয়ে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ও দাঁড়াচ্ছে আল্লাহু আকবার। এবার এই দিকে কিন্তু ছোট্ট ছেলে তো ও তো কিছুই বোঝে না, ও বলছে আব্বা বাহিরে যাবো, মানে লুঙ্গি ধরে টানছে। তখন হচ্ছে খ্যাপা নামাজ পড়ছে, দাঁড়া কেন রে, ও বলছে যে নামাজ পড়ছে, একটু দাঁড়া, নামাজটা পড়েলি। আচ্ছা বলেন নামাজ হবে? জি হবে না। তাহলে আমি প্রতিদিন তো যাই না, জুম্মাতে একদিন গেছি, তাও লাতি পতাকা বাইন্ধে লিয়া, এবার লিয়া দেওয়ার পরে পাঁচখানা দাঁড়াচ্ছে, ও লুঙ্গি ধরে টানছে, পাঞ্জাবি ধরে টানছে, ওই যে দাঁড়া নামাজটা পড়েলি, ওই নামাজের মধ্যে বলছে ও
বুঝতে পারলেন না বাপজি ভাইরা? তো যদি আপনার নাতি পুতিনকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে তাদেরকে একটা সারিবদ্ধ কাতারে রাখবেন, আর এমন ভাবে রাখবেন যাতে আপনাকে কোনো রকম ভাবে ডিস্টার্ব না করে। কথা কি আমার বুঝতে পারলেন? তাই বলে নেওয়া নিয়ে যাওয়া বাদ দিবেন না, কারণ আপনি নিয়ে যাবেন তো পরের জন্মে আপনার জন্য ওই দোয়া করবে, জোরে বলেন আমিন, ওই দোয়া করবে। ও আমার বাবাজি ভাইরা, নিজের স্ত্রী যখন স্বামীকে বুঝায় বললেন, স্বামী বললেন, ও আমার প্রাণের বিবি, তবে তুমি আমার সন্তানকে গোসল বানায় দাও, গোসল বানায় দেওয়ার পর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরায় দাও, আমি ওই জামা পরায় নইয়া আমি যাব মসজিদের বুকে নামাজ পড়ানোর জন্য। ও বাবাজি ভাইরা, আমার মায়েদের মুখে এমন একটা মধু আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে, আমার মায়েদের চরিত্রে এত সুন্দর গঠন আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। স্বামী যতই আপনার গম্ভীর্য মেজাজে থাকুক না কেন, স্বামী যতই আপনার রাগান্বিত হইয়া থাকুক না কেন, আমার মায়েরা যদি একটু মিষ্টি কথা বলে দিয়ে যদি দেয়, ওই আমার বাবুজির রাগ আসমান পর্যন্ত থাকলেও সঙ্গে সঙ্গে 0 পয়েন্টে চলে আসে। আসে না? আসে না? শুধু মায়েদেরকে একটু ধৈর্য ধরতে হবে, আর আমার মায়েদেরকে একটু আপনার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার চরিত্র গঠন করতে হবে, আর আপনার সুন্দর মুখের ভাষা রাখতে হবে, আর স্বামীর কাছে সব সময় স্বামীকে খুশি করার জন্য একটু সাজুগুজু হইয়া থাকতে হবে। এখন তো আমার মায়েরা বুঝলেন সেজে গুজে বাজারে যায়, হাটে যায়, যে শপিং মলে যায়, আর স্বামীর কাছে যখন থাকে তখন বুঝলেন ওই হাড়ির কালি, হাড়ি বুঝেন তো, চুলহার কালি, উনুনের কালি গালে আর মুখে লেগে থাকে, ঠোঁটে লেগে থাকে, আর যখন যাবে তখন লিপস্টিক লাগিয়ে। সুবহানাল্লাহ। এই মায়েরা, আপনাদের আমি একটা কথা বলে যাই, যে এই লিপস্টিক, আলতা এগুলো দেওয়া যাবে কিনা, টিপ দেওয়া যাবে কিনা, এগুলো আপনাদের বলে দিয়ে যাব। আর আমাদের মায়েরা স্বামীকেও 3টা জায়গায় শাসন করতে পারবে, এটাও বলে দিয়ে যাব, তবে আপনারা চলে যায় না। জি, এখন মায়েরা মনে করছে যে বক্তা তো দেখে এলাম, আমরা চলে যাই। চিন্তা করিয়েন না, শায়ের ইসলাম আবার আসবে ইনশাআল্লাহ, নাকি বলেন? আপনাদের দিলকে আপনার কেড়ে নিবে, আপনাদের মনকে জয় করবে ইনশাআল্লাহ। বাবজি ভাইরা, আমার মা বোনেরা শুনেলেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মা গোসল বানায়া দিলেন, চোখে সুরমা পরায়া দিলেন, তারপরে আপনার আতর লাগায়া দিলেন, পাঞ্জাবি পায়জামা পরায়া দিলেন, মাথায় টুপি দিয়ে দিলেন গো। মাথায় টুপি দিয়ে দেওয়ার পরে এবার বাবজি ভাইরা আব্বা জানের সঙ্গে পাঠায়া দিলেন। এবার রাস্তা দিয়ে চলতে 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 কিছু দূর যাওয়ার পরে যখন জঙ্গলে পৌঁছে গিয়েছে, এখন তো আমাদের রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, কত রকমের যানবাহন আমরা পেয়ে গেছি, কিন্তু তখন যানবাহন ছিল না, রাস্তা পরিষ্কার ছিল না, তখন রাস্তাগুলো জংলা জংলা রাস্তা ছিল। এবার হঠাৎ করে একটা বাঘ যেন গম্ভীর আওয়াজ দিয়ে বেরিয়েছে, যেমন আপনার গম্ভীর আওয়াজ দিয়ে বেরিয়ে গেছে, অমনি যেন বলতেছে, বড় পীর আর দেরি করিও না, দেরি করিও না, চলো চলো এখনই গাছের মধ্যে উঠে যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 6 বছরের সন্তান, কয় বছরের বললাম, 6 বছরের সন্তান, আব্বা জানের হাত কানাকে শক্ত করে ধরেছে, শক্ত করে ধরে বলছে, আব্বাজি আপনি কোথাও পালায়ে যায়েন না, কোথাও যেতে হবে না, এই জায়গায় দন্দা ইমান হয়ে দাঁড়ায় থাকেন। ওই আপনার মসজিদে মুসালসলে জঙ্গি বলে, বেটারে আজকে যদি এইভাবে আমরা দাঁড়িয়ে থাকি, যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ করবে, আমাদেরকে খেয়ে ফেলতেও পারে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আব্বা গো, ওই বাঘটাকে আমার কাছে আসতে দেন, তবে আপনি বুঝবেন সে কিসের জন্য এসেছে। আগে থেকে দূর থেকে কেমন করে বুঝলেন ওই বাঘে আপনাকে খেয়ে ফেলবে? কেউ কাছে আসবে তবেই জানা যায় যে ও আসলে কি বলছে, দূর থেকে জানা যাবে নাকি? কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, সালেহা হয়, যারা আল্লাহর পয়গম্বর হয়, তারা আগে থেকে জানে না, জানে না, জানে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আব্বা আগে আসতে দাও, তারপরে দেখা যাবে, বোঝা যাবে। এবার হযরতে মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখটাকে বন্ধ করে দাঁড়ায় আছে, আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বাঘটার দিকে
আপনার দুই চোখ লাগিয়ে দিয়ে আপনার তাকিয়ে আছে। বাঘটা যখন কাছের দিকে আসলো, আসার পরে নেজটাকে নিচে নামায়া নিল, চোখটাকে আপনার নিচে নামায়া নিল। নিচে নামানোর পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কদম মুশি যেন করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাঘে মুর্শিদের পা চুমতে পারে, ওই যে বাঘ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারে। আজকে দুনিয়ার মানুষ মুর্শিদ চিনে না। প্রাণের মুর্শিদ জানের মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর বলি জানের কলি গো, ভুলতে পারি না আমি তোমাকে। জোরে বলেন ইয়া বলি আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন তো ইয়া বলি আল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের হাতখানা টান দিয়ে বলে, আব্বা তাকিয়ে দেখো। বলছে তাকিয়ে দেখো। আমার হযরতে মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাকিয়ে দেখছে, যেই বাঘের খাবার কথা ছিল, যেই বাঘের আক্রমণ করার কথা ছিল, ওই বাঘ আক্রমণ না কইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কদমে যেন চুম্বন দেয়। আমার হযরতে মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা তোমার যে এত ক্ষমতা, এত পাওয়ার, তুমি আগে কেন বলো না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আব্বা গো, আমার পাওয়ার, আমার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে, কারণ আমরা হলাম ইমাম হাসান হোসাইনি বংশ। জি, আমরা হলাম ইমাম হাসান হোসাইনি বংশ, আমরা হলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ, আমরা হলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, আমরা হলাম দয়ার নবী মায়ার নবীর বংশ। শুধু এখানে নয়, দুনিয়াতেই নয়, দুনিয়াতেই নয়, আমরা জান্নাতের মধ্যে সকল ইনশাআল্লাহ সকল মুর্শিদ আমাদেরকে দেখার জন্য আসবে, আমাদেরকে দেখার জন্য আসবে। আমার মা ফাতেমা শুয়ে থাকবে, ঘুমায়া থাকবে, আমার ইমাম হাসান হোসেন ঘুমায়া থাকবে, আর সবাই আমার ইমাম হাসান হোসেনকে দেখতে আসবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের রানী, ওই রানীকে আপনার দেখার জন্য নারীরা আসবে। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমিও তিনাদের পাশে থাকবো, আমাকেও দেখার জন্য সকল মানুষ আসবে। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে যারা পীরের সম্পর্কে যারা খারাপ বাক্য ব্যবহার করে, যারা বলে পীর মানি না, ওলি মানি না, যারা ওলিদের নিগাহে আমরা যাই না, যারা ওলি মানে না, যারা ওলিদের নিগাহে এখনো পর্যন্ত যাই না, তারা এখনো মুমিনতা অর্জন করতে পারে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন। মসজিদে যখন গেলেন, মসজিদে যাওয়ার পরে আপনার আজান হইল, নামাজ পড়ার জন্য আপনার রেডি হইলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে জামাতের সহিত নামাজ পড়ছে, জামাত কমপ্লিট। সালাম যখন ফিরানো হয়ে গেছে, অমনি যেন একজন দন্দাইমান হয়েছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সকলে উত্তর দিয়েছে। এবার বলল, শোনো গো, ও আমার মসজিদের লোকেরা, আজকে আমাদের গ্রামের একজন যুবক ইন্তেকাল করেছে, তার জানাজা জুম্মার নামাজের পরেই হবে। যারা জানাজার নামাজ পড়তে ইচ্ছুক, তারা জানাজায় গিয়ে শরীক হয়ে যাবে। আজকে আমাদের গ্রামে যখন জুম্মার নামাজ হয়, ওই জুম্মার নামাজের পরে দেখবেন অনেকে বলে যে সিন্নির দাওয়াত থাকলো, সিন্নি লিয়ে যাবেন। অনেকে বলে আমার বাড়িতে ফাতিহা আছে, আপনারা সবাই যাবেন। অনেকে বলে যে আজকে জানাজা আছে, জুম্মার পরে জানাজা অমুক ময়দানে পড়তে যাবেন। বলে না, বলে না, জুম্মার পরে বলে। ওই রকম একজন ব্যক্তি বললেন। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি 6 বছরের শিশু, উনি কি করলেন, মসজিদ থেকে বের হইয়া যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে গিয়ে হাজির হয়েছে। সকলকে দেখছে কে কি করছে। দেখতে দেখতে একজন বাচ্চা ঠিক আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির সমতুল্য সমান, আপনার একজন বাচ্চা মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার বয়সের সমান,
মানে বয়সে সমতুল্য, তাই বলে উনার সমতুল্য নয়। তো উনি কান্না করছেন, এক পা দুই পা করতে করতে গুটি গুটি পায়ে গিয়ে বলছে, বাচ্চা তুমি কাঁদো কেন? বলে আজকে যে যুবকটি মারা গেছে, আজকে যে লোকটা মারা গেছে, ওই লোকটার অন্য কেউ না, আমারই ছিল পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারই পিতা ছিল, আর আজকে আমার ওই পিতা ছাড়া আমার আর কেউ নাই, একমাত্র আমার পিতা। কারণ শৈশবকালে আমাকে যখন আমার মা প্রসব করেছিল, তখন আমার মা ইন্তেকাল করেছিল। আহারে, আজকে কত মা সন্তান প্রসব করতে গিয়ে জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে কত মা জানে যে আমরা সন্তান গর্ভে ধারণ করব, আমি সন্তান প্রসব করতে গিয়ে হয়তো আমার ইন্তেকালও হতে পারে। কিন্তু আজকে আমার মায়েদের কত ধৈর্য, কত ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন দেখেছেন। আজও পর্যন্ত কোনো মা কি বলেছে যে আমি সন্তান নিব না? যে বলেছে? বলে নাই। কারণ এই মায়েদের ক্ষমতা কে দিয়েছে, এই মায়েদের সম্মান কে বাড়িয়েছে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি ভাইরা, এই মায়েরা জানে যে আমার জীবন থাকতেও পারে, আবার না থাকতেও পারে, তবুও কিন্তু এই মা সন্তান নিতে কোনো রকম ভাবে দ্বিধাবোধ করে না। কারণ সন্তানই হলো একজন মায়ের ঐতিহ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, মা যদি জগতে না থাকে সন্তান কিন্তু এতিম হইয়া যায়, বাপ যদি না থাকে তবুও সন্তান এতিম হইয়া যায়। ওই বাচ্চা ছেলেটি বলে, শোনো গো, আজকে আমার মা ছোট্ট বাচ্চা কাল অবস্থায় আমাকে ছেড়ে চলে গেছে অন্ধকার কবরে। আমার আব্বা জান আমাকে দেখাশোনা করতো, ওই আমার আব্বা জান আমার মাথায় হাত বুলাইয়া দিত, ওই আমার আব্বা জান আজকে আমার কপালে চুম্বন করতো, আমার গোসল বানাইয়া দিত, আমাকে খাবার খাইয়ে দিত, আমাকে পোশাক পরিধান করাইয়া দিত। ওই বাচ্চাটি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো হুজুর, আজকে জগতে আমার মাও থাকলো না, আমার আব্বাও থাকলো না, আজকে জগতের মধ্যে আমাকে পোশাক পরিয়ে দেওয়ার মতো কেউ রইল না, আজকে আমাকে খাবার খাইয়ে দেওয়ার মতো কেউ রইল না, আজকে আমার কপালে চুম্বন করার মতো আর কেউ রইল না। আমি যদি একটা বেলা খেতে না পাই, আমাকে আমার মা ডাকবে না, আমাকে আমার আব্বা ডাকবে না, আয় বাবা খেয়ে নে, তোর জন্য খাবার রেডি করে রেখেছি। কেউ বলবে না, বলার মতো মানুষ কেউ রইল না। কারণ মায়ের মতো দরদি পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য মায়ের কদমের তলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। জান্নাত বাইরে খোঁজার কোনো দরকার নাই, জান্নাত এখানে ওখানে খোঁজার কোনো দরকার নাই। মায়ের কদম মুবারক একবার চুম্বন কইরা দে, আল্লাহর জান্নাতে চুম্বন করা হবে। মায়ের মতো দেওয়া পৃথিবীর মধ্যে আর কিছুই নাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলল কিছু করার নাই, ওষুধে কাজ হচ্ছে না, আপনার ব্যবসায় উন্নতি নাই, আপনার রোগ ভালো হয় না, কোথাও যাওয়া লাগবে না, মায়ের কাছে যান। মাকে বলেন, মা আমার এই অবস্থা। মা যদি একবার দোয়া করে দেয়, আমার আল্লাহ বলেছেন মায়ের দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দিই না। ওই মায়ের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই সন্তানের সকল পেরেশানি দূর হয়ে যাবে, কোন রকম পেরেশানি থাকবে না। ওই আমার বাবাজি ভাইরা, আমার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার তো সমস্ত কথাই শুনলাম, তোমার মা নাই, তোমার আব্বা নাই, এবার তুমি কান্নাটা বন্ধ করো। ওই বাচ্চাটি বলে, শোনো গো, আজকে আমার আব্বা মরেছে, আমি কান্না করেছি, আজকে আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি কান্না করেছি, আজকে আমার কান্না কোনো রকম ভাবে বন্ধ হয় না। আমি নিজেকে কন্ট্রোল করব মনে করেছি, কিন্তু কোনো রকম ভাবে আমি কন্ট্রোল করতে পারছি না। একজন যখন মহব্বতের মানুষ ইন্তেকাল করে, আপনি নিজেকে যতই ভাববেন আমি আর কাঁদবো না, আমার চোখ দিয়ে অশ্র আর ঝরাবো না, কিন্তু কোনোদিন বন্ধ হবে? যে হবে? হবে না। হয়তো আপনি আওয়াজ দিয়ে কাঁদবেন না, কিন্তু তবুও চোখের পানি পড়া বন্ধ হবে না। ওই বাচ্চাটি বলল, শোনো গো, আমার কান্না কোনো মতেই বন্ধ হয় না। বলে, কেন বন্ধ হয় না? কারণ আব্বা মারা গিয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে, এতিম যদি তোমরা দেখতে পাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা একটা এতিম দেখতে পাও, ওই এতিমকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, এতিমের মাথায় একবার হাত বুলাইয়া দাও। ওই হাত বুলাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবাজি ভাইরা, ওই বাচ্চাটা বলল, না না না, আমার তবুও কান্না বন্ধ হয় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একবারে চোখটাকে আপনার রঙিন কইরা বলে, আজকে তোমার আব্বার জন্য তুমি কাঁদো। ও বাচ্চা শুনে নাও, তোমার আব্বাকে যদি আমি জিন্দা করে দিই, বলো তুমি কান্না বন্ধ করবে কিনা? তোমার আব্বাকে যদি আমি জিন্দা করে দিই, তুমি কান্না বন্ধ করবে কিনা? হঠাৎ করে যেন কান্নাটা বন্ধ হয়ে গেছে, কারণ আপনার আব্বা ইন্তেকাল করেছে, আম্মা ইন্তেকাল করেছে। কেউ যদি বলে তুমি কান্না বন্ধ করো, তোমার বাপকে জিন্দা করে দেবো, তার কাঁদবো? কান্না আসবে? আসবে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাচ্চারে তুমি আর কাঁদিও না, তোমার আব্বাকে জিন্দা করে দিব। বলো বলো, তুমি কি আর কান্না করতে চাও? বাচ্চাটি বলে, না না, পৃথিবীর কোন কন্যারে কোন মানুষ আছে আব্বাকে জিন্দা করে দিলে কান্না করবে? আমার আব্বাকে যদি জিন্দা করে দাও, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। ও আমার মা বোনেরা, ভাইরা, এবার বাবাজি ভাইরা, ওই আপনার লোকটিকে নিয়ে যাওয়া হলো জানাজা পড়ানোর জন্য। এবার যখন জানাজা পড়ানোর জন্য সকলের আপনার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, এবার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আব্বাজি, আজকে এই ব্যক্তিটা যে সম্মুখে মুর্দা হইয়া আছে, আজকে এই মুর্দাটাকে আপনি জিন্দা করে দেন। এই মুর্দাটাকে আপনি জিন্দা করে দেন। হযরতে মুসা সালে জগমে যে খ্যাপা পাগল হয়েছে, মুর্দা করে দেন, জিন্দা হয়? আব্দুল কাদের জিলানী বলছেন হবে। বলছে কি করে হয়? যে মারা যায় তাকে পুনরায় জিন্দা করা যায় না, এটা একমাত্র আল্লাহ তাবারক তাআলা জানেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, আব্বা গো, আপনি যদি এই মুর্দাকে জিন্দা করতে না পারেন, ওই দায়িত্বখানা আপনি আমাকে দিয়ে দেন। ওই দায়িত্বটা আমাকে দিয়ে দেন। কারণ মুয়াজ্জিন যদি কেউ থাকে, আপনার মুয়াজ্জিন আপনার যদি কাউকে অর্ডার দেয় বা আদেশ দেয়, তাহলে ও আজান দিবে। কথা বুঝতে পারলেন না? কারণ ও দায়িত্ব আছে। একজন ইমাম যখন ইমামতি করবে মসজিদে, ও যদি কাউকে বলে যে নামাজটা পড়িয়ে দেন, তো সে নামাজ পড়াতে পাবে। কথা বুঝলেন না? তাহলে অর্ডার, আদেশের দরকার আছে না নাই? কিন্তু এখন আমরা মসজিদে যখন যাই, একটা তালেব ইলম যদি যায়, সত্যি বলছি যে ওই মুয়াজ্জিন যে আছে 1000 টাকা ভাতা পায়, ও ওই তালেব ইলমকে বলে না যে আজানটা দাও। কারণ যদি ও আজান দিয়ে দেয় আর লোককে যদি ভালো লেগে যায়, তাহলে ওই ইমাম ভাতাটাও আর যাবে। ও এই চিন্তা ভাবনা করে ওকে আজানটা দিতে দেয় না। বাবজি ভাইরা, কিন্তু ওই যে আজান দেয় 80 বছরের বুড়া, আর আজানও কিন্তু ঠিকও হয় না। কিয়ামতের দিন আজান কিন্তু যারা দিবে তারাকে বলা হয় মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন উপাধি কে দিয়েছেন? আমার নবীজি। সর্বপ্রথম মুয়াজ্জিন কে হয়েছিলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তির মাথা উঁচু থাকবে
যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আজান দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ, কিন্তু আজান যদি সঠিক না হয় তাহলে আর আজমে কি করে পৌঁছাবে, আর কিয়ামতের দিন আমার মাথা কি করে আপনার উঁচু থাকবে। আপনার আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলে, দেখবেন অনেক মানুষ ফজরের নামাজে শুনতে পায়, প্রায়ই শুনতে পায় আসসালাতু খায়রুল মিনান নাম, মিনার নাম বলে, আসসালাতু খায়রুল বলে, খায়রুম বলে না। তো দেশে যদি খায়রুল থাকে, ও আবার সকালবেলায় মুয়াজ্জিন গুলো তার আমার নাম না বললে তার ঘুম হয় না, বুঝলেন না বাবজি ভাইরা। তো এই খায়রুলকে আসলে জানা না থাকলে কি করবে বলেন। একজন নতুন জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ওই শ্বশুর বাড়ি থেকে যাবে ও জুম্মার নামাজ পড়তে, ও জীবনও নামাজ পড়েনি। মসজিদে গেছে শ্বশুরের নতুন লুঙ্গি পিন্ধা, এবার ইমামের পেছনে দাঁড়াচ্ছে, ইমাম সাহেব রুকু সেজদা গেছে আল্লাহু আকবার বলে, আর ওই নতুন জামাইয়ের নতুন লুঙ্গিটা পিছনে বাড়িয়েছিল, পেছনের মুসল্লির মাথা বেঁধে লুঙ্গিটা উঠে গেছে। আর লুঙ্গিটা যেমনি উঠে গেছে তেমনি ও মনে করছে এটা মনে নামাজের মধ্যে আছে, কারণ ও তো জীবনও মসজিদে যায়নি, কেমন করে নামাজ পড়ে, কিভাবে কি করে দেখে দেখে কাজ চালাইছে, কথা বুঝতে পারলেন না। পরের রেখাতে ও একবারে শেভ করে, একবারে স্টাইল করে ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকিয়ে এবার ইমাম সাহেবের লুঙ্গি তুলে দিয়েছে। এই ইমাম সাহেবের লুঙ্গি যখন তুলে দেন, এই পাগলা কথাকার, তো ও ঘুরিয়ে বলছে এই পাগলা কথাকার, মানে ও ভাবছে এগুলোও নামাজে আছে। আচ্ছা বলেন, যদি জানা না থাকে তো কি করবে? ও শিখবেও না ইমামের কাছে যে ইমাম সাহেব বলেন তো যে কোন জায়গায় কি হবে। আজান শুনবেন, তা আজান শুনে এমনি দাঁড়িয়ে যাবেন। আজান এই আওয়াজটা এমনই আওয়াজ হবে, এমনই শব্দ হবে যে শব্দতে আপনি দাঁড়িয়ে যাবেন। হযরতে বেলাল যখন আজান দিতেন তখন মাইক ছিল না, অ্যাম্পলিফায়ার ছিল না, তখন আপনার মানে অত্যাধুনিক কোনো জিনিস ছিল না যে এক জায়গার আওয়াজ অপর জায়গায় পৌঁছে দিবে, ছিল জি ছিল না। কিন্তু উনি যখন আজান দিতেন, যে কাজকর্ম করুক না কেন স্থিরভাবে দৃঢ়ভাবে আজানটা শ্রবণ করতেন, কেন? শুনতে ভালো লাগতো, শব্দ ভালো ছিল, আওয়াজ ভালো ছিল, সব ভালো ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা হবে সঠিক শব্দে, আজানটা সুর তাল এমন ভাবে হবে যাতে মাখরাজ আমাদের ঠিক থাকে। এখন তো বাবজি ভাইরা বাংলা বুখারী আর বাংলা তিরমিজি শরীফ পড়ে লিখে দে, ও বলছে যে আমিও মৌলবি। আচ্ছা বলেন, ডাক্তারি পড়তে গেলে আমাদের কলেজে যেতে হয় না, হয় না? মেডিকেল ডিপার্টমেন্টে যেতে হয়। এখন ডাক্তারি না পড়েও ডাক্তারি করা যায়, করা যায় জি। এখন তো হোমিওপ্যাথি বই পাওয়া যাচ্ছে বাংলায়, অ্যালোপ্যাথিক বই পাওয়া যাচ্ছে বাংলায়, পড়ে তো ওষুধ দিতে পারেন। এখন কেউ যদি বলে যে আমার ইনজেকশন দিয়ে দেন, পারবেন? কারণ প্র্যাকটিক্যালি আপনার অভিজ্ঞতা নাই, বই হাজারো পড়েছেন। তাহলে ইনজেকশন দেওয়ার জন্য, রক্ত বের করার জন্য কার কতটা মানে এই কতটা রক্ত নিতে হবে কিভাবে, এটা জানার জন্য আমাকে প্র্যাকটিক্যালি মেডিকেল কলেজে যেতে হবে, তবে আমি পূর্ণাঙ্গ ডাক্তার হতে পারবো। ঠিক তেমনই বুখারী শরীফ আর আপনার দাউদ শরীফ, তিরমিজি শরীফ বাংলায় পড়ে মৌলবি হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না যাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই মৌলবি হওয়ার জন্য মাদ্রাসায় যেতে হয়, ডাক্তার হওয়ার জন্য আপনার মেডিকেলে যেতে হয়। বাড়িতে বসে বসে বাংলা পড়ে মৌলবিও হওয়া যায় না, ডাক্তারও হওয়া যায় না বাবজি ভাইরা। তাই আসেন, বলছিলাম কি, বললেন আব্বা গো আপনি যদি না পারেন তা আমাকে অর্ডারটা দেন। আব্বা হযরতে মুসা সালে জঙ্গি বলছেন, বেটা তুমি যদি পারো তাহলে তুমি দেখো, কারণ আমি পারবো না, আমি যদি না পারি তাই তো আমাকে তো যে পারবে তাকে ছেড়ে দিতে হবে, নাকি বলেন? হযরতে মুসা সালে জঙ্গি বলে, বেটা রে আমার দ্বারা সম্ভব নাই, আমি পারবো না, আসো আসো তুমি কেমন করে জিন্দা করবে, তুমি জিন্দা করে দাও। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছরের সন্তান সম্মুখে এসেছে, আসার পরে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দিয়েছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে এই যে মানুষটা মারা গেছে, ইন্তেকাল করেছে, এর সন্তানটা হলো ইতিম, এর সন্তানটা আমার বয়সে, তার কান্না দেখে আমি থাকতে পারি না। ও আল্লাহ আজকে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে হাত দুখানা তুলেছি, আজকে এই মুর্দাকে আপনাকে জিন্দা করে দিতে হবে। আল্লাহ তাবারক তাআলা ডাক দেয়া বলে, আজরাইল, ও আজরাইল আর দেরি করিও না, দেরি করিও না। এমন একজন আল্লাহ, এমন একজন আমার ওলি আমার দরবারে
একবারে হাত দোকানে উঠে আছে, যার হাতকে আমি ফিরে দিব না, আজকে কেন কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। আমার আল্লাহ একজন ওলির দোয়াকে যদি ফিরে দিতে না পারে, আজকে আমরা জগতের কিছু সাধারণ মানুষ আছি যারা বলে থাকে নবীজি আমাদের শাফাত লাভ করাতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে না বলে না বলে। ও আমার বাবাজি ভাইরা, এবার হযরত আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আজকে যে জানটা একবার কবজ করে নি সেটাকে তো আর ফিরিয়ে দেওয়া হয় না। আমার আল্লাহ বলে আজরাইল আর দেরি করিও না, দেরি করিও না, কারণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির যে জালালি মেজাজ আছে, একবার যদি জালালি মেজাজ দেখায় দেয়, আব্বাল থেকে এখনো পর্যন্ত যত মুর্দা ইন্তেকাল করেছে সকল মুর্দা জমিনের নিচ থেকে জমিনের উপরে চলে আসবে। অতএব আর দেরি করিও না। হযরত আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই মুর্দা ব্যক্তির জানটাকে আবার ফিরিয়ে দিলেন, আর যেমনই ফিরিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি উঠে বসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি উঠে বসেছে, আর উঠে বসার পরে তাকিয়ে দেখছে, বলে এতক্ষণ আমি কোথায় ছিলাম, যে এতক্ষণ কোথায় ছিলাম। ওই সন্তানটি আপনার আব্বাজানের বুকের মধ্যে গিয়ে কত না আপনার আনন্দে আত্মহারা, কত না আনন্দে আনন্দিত হইল। বাবজি ভাইরা, এটা একমাত্র মসজিদে আল্লাহর ওলিদের মসজিদে, আর আল্লাহর মসজিদে একমাত্র আল্লাহর ওলিরা এইরকম একটা কারামত দেখিয়েছেন। আর ওই মসজিদে ইমাম যদি দোয়া করে একত্রিত গ্রামের মানুষকে লইয়া, তো ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে ওই মসজিদ উপলক্ষেই আমাদের এই জালসা উন্নতি করবে। বাবজি ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি মনে করি করব, এত ছোট্ট থেকে বাল্যকাল থেকে নিয়ে তো 7 দিন জীবনী করে দেব, কোনো অসুবিধা নাই। 7 দিন জীবনী করে দেওয়া যাবে। তো বাবজি ভাইরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির আরো জীবনী আছে, আপনাদেরকে শোনাবো, আজকে শোনাবো। তার আগে আমি বলবো যে বাপ 7টা ভাই আমার 1000 করে 7000 টাকা দিবেন। বেশিলে এতগুলো বাপজি আছেন, 1000 করে 7টা ভাই আমার মসজিদের জন্য, মসজিদের উন্নতি করবে জালসা জীবনী আমি করব। আমার মায়েদের বলবো, মা গো আপনারা 11টা মা